প্রতি বছরের মতো এবারও দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাধবপাড়া এলাকায় আগাম জাতের আলু চাষ করেন কৃষকরা। উৎপাদিত এসব আলু বিক্রির জন্য হিলির খটরা মাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামে মসজিদের উন্নয়ন প্রকল্পে বসানো হয়েছে অস্থায়ী আলুর হাট। প্রায় ৩০ বছর ধরে আলুর মৌসুমে বসে এই হাট। প্রতিদিন এখানে ৫০ লাখ টাকার আলু কেনাবেচা হয়। এবছর ফলন ভালো হলেও দাম কম হওয়ায় হতাশ কৃষকরা। বিঘা প্রতি আলু উৎপাদনে খরচ পড়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা, অথচ ছোট জাতের প্রতিমন আলু বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকায়, আর বড় জাতের আলু ১০০০ থেকে ১০৫০ টাকায়, যা গত বছরের তুলনায় অনেক কম। আলু নিয়ে আসলে খুব সুবিধা হচ্ছে। আমরা গ্রামের মধ্যে, আমার পার্শ্ববর্তী গ্রাম, আমাদের এখানে আসি আলু দিচ্ছি। বিগত বছরের তুলনায় এবার আলুর দাম অনেক কম, যেটা স্টোরে পুরাতন আলু থাকার কারণে আমরা যারা ব্যবসা করি তাদেরও লস, কৃষকদেরও লস। এখান থেকে যে টাকাটুকু ওঠে সেই টাকাটা আমরা সমুদায় মসজিদে ভাগ করে দিই। এলাকায় যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোকে ভাগ বন্টন করে দেওয়া হয়। এদিকে কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর ফলন ভালো হয়েছে। রফতানি শুরু হলে কৃষকরা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা তাদের। আগাম জাতের আলুটা আসলে সময় কম লাগে এবং সাশ্রয়ী, এবং কৃষকরা আসলে এই জন্য এই আগাম আলুর প্রতি দিন দিন উৎসাহী হচ্ছে, এবং আমাদের কৃষি বিভাগ থেকে তাদেরকে সব ধরনের প্রয়োজনীয় পরামর্শ আমরা দিচ্ছি। চলতি মৌসুমে হিলিতে ১৫০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছে। সময় সংবাদ, হিলি।